আজকের মিটিং এ সবাইকে স্বাগতম। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আমরা কিভাবে বায়ারকে মেল পাঠাবো এবং মেলটা কিভাবে তাদের জন্য রেডি করব আর কি। এবং মেলটা তাদেরকে সাবমিট করব প্রফেশনাল ভাবে, যেন তারা মেলটা দেখলে বুঝতে পারে যে একজন প্রফেশনাল ক্লায়েন্ট আমাকে মেল দিয়েছে, এবং সেটা আমরা বুঝতে পারবো। তো এই জন্য মেলটা পাঠানোর আগে সর্বপ্রথম আমাদেরকে কয়েকটা জিনিস আহ অনুসরণ করতে হবে। প্রথমত আমাদের সকলের মেইলে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এই সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা একটি অ্যাপস আছে যেটা গুগল এক্সটেনশনে পাওয়া যাবে। তো আমি আমার স্ক্রিনটা আপনাদের সামনে শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্রথমে গুগল এক্সটেনশনে যাব, সার্চ দিব এক্স এক্সটেনশন। এই চলে এসেছি এক্সটেনশন। দুঃখিত, কোথায় গেলাম? ই এক্স এক্সটেনশন এক্সটেনশন গুগল এক্সটেনশনে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেব মেইল ট্র্যাক। ট্র্যাক, MAIL, মেইল TRS। এই যে এটা চলে এসেছে, মেইল ট্র্যাক। হ্যাঁ, এখানে আরো আছে, তবে এটা সিম্পল এবং এটা খুবই আহ, কার্যকারী, এবং এটা প্রফেশন, এবং এটা সকলের রিভিউ ভালো আর কি। দেখেন, প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ এটা ব্যবহারকারী, এবং এটাতে আমরা এখানে যুক্ত হচ্ছি। তো এটা আমাদের ক্রোমে জুড়ে নেব। দেখেন, কিছু করতে হবে না, আমরা শুধু অ্যাড এক্সটেনশন দিলেই ও আস্তে আস্তে ক্রোমে ও অ্যাড করে নিচ্ছে। কন্টিনিউ উইথ গুগল, চালিয়ে যান। এখানে আমি সবকিছু অ্যালাউ করে দিব। সে আমার গুগলের ব্যক্তিগত তথ্যের সাথে যোগ করবে, এবং হচ্ছে আপনাদের মাইকগুলো মিউট রাখবেন দয়া করে। তো এখানে আমি সবকিছু এখানে অ্যালাউ করে দিব। তারপরে আমি যদি এখানে নিচে সাবমিট দিয়ে দিই, কন্টিনিউ করি, তাহলে করে নেবে। তো একটা আছে ফ্রি, ঠিক আছে। তো আমরা ফ্রিতেই সাইন আপ করবো। গো টু মেল, এটা আমার মেলে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে। এই যে এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করে দিব। দেখেন, এটা আমার মেলে কন্টিনিউ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমি মেল পাঠালেই দেখতে পারবো যে আমার মেলগুলো কি দেখছে কি দেখতেছে না, ঠিক আছে। তো এগুলো আগের মেল যখন তো তার আগে আমরা তো সকলে জানি যে কিভাবে ইমেল সিগনেচার করতে হয়, মেলটা কিভাবে সিগনেচার করতে হয় প্রফেশনাল লুক দেওয়ার জন্য। এই জন্য আমি আমার মেলটা একবার সিগনেচার করে নিচ্ছি, কারণ আমার এই মেলটা সিগনেচার করা নেই। কাস্টমাইজ করুন, দুঃখিত। এখানে সমস্ত, দাঁড়ান, এখানে ইংরেজি করিনি। এখান থেকে আমি যেই যে সিগনেচার আছে, এখানে আমি সিগনেচার অ্যাটাচ করব। তো আমি এখানে আমার সিগনেচারটা প্রথমটা হচ্ছে জুনায়েদ দিচ্ছি। তো আমি আমার সিগনেচারটা নিয়ে আসি অন্য জায়গায়, যেটা কপি করা আছে ওটা আমি নিয়ে আসি, কপি করি। আপনারা এর আগের যে ক্লাস ওটা দেখেছেন যে ইমেল কিভাবে সিগনেচার করতে হয়। যদি না দেখে থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেলে ওটার একটা ভিডিও আছে, আমরা ওটা দেখে নিতে পারবো ইমেল কিভাবে সিগনেচার করে নিতে হয়। তো এইভাবে ইমেল সিগনেচার করে আমি আপনাদেরকে একটা
ইউ দিয়ে দিয়েছিলাম, ফাইলও দিয়ে দিয়েছিলাম, ওই ডক ফাইল, ওটার উপরে আপনারা কাজ করেছেন আশা করি। জি দুঃখিত, একটু ভাইয়া, সময় হ্যাঁ। লাগছে, একটু সময় লাগছে আর কি। জি, আমি আর যেই সিগনেচার ইমেল ওটা আমি পেয়ে গিয়েছি, ওটা আমি এখান থেকে কপি করে নিয়ে যে ওখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে আমি কন্টিনিউ করব, কন্টিনিউ করে এই যে ফাঁকা ট্যাবটা আছে এখানে আমি পেস্ট করে দিব। এখানে আমার সিগনেচার করা ইমেলটা এখানে হয়ে গেছে। এখানে আমি নিচে এসে সেভ চেঞ্জ করে দিব, চেঞ্জেস, এটা সেভ হয়ে গেছে। এখন আমি মেল পাঠাবো। তো তার আগে আমরা এখন র্যাঙ্ক মেল সেট, সরি, হচ্ছে আর মেল টেক্সট সেট করলাম। এখন আমরা মেল পাঠাবো। তো মেল পাঠানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বায়ারকে মেল পাঠাবো সে বায়ারের ভিডিওর একটা স্ক্রিনশট লাগবে, বা তার প্রোফাইলের বা তার কি সমস্যা এটা আমাদেরকে ধরাই দিতে হবে। ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে তারপর মেলটা পাঠাইতে হবে। তো স্ক্রিনশটটা আমরা কোথা থেকে নিব বা কিভাবে নিব, এই জন্য আমাদের একটা অ্যাপস আছে, শর্ট, লাইক শর্ট, লাইট শর্ট। এই অ্যাপসটার ভিতর দিয়ে আমরা স্ক্রিনশটটা নিতে পারবো। এটা আপনার গুগলে সার্চ দিলেই চলে আসবে। এখানে যদি আমি সার্চ দিই লাইট, টি লাইট শর্ট, শর্ট, এই যে এই লাইট শর্ট, এটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন এখান থেকে। জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ, এটা ম্যাক না, ডাউনলোড ফর উইন্ডোজ, একবার ছোট্ট একটা সফটওয়্যার। এটা ডাউনলোড করে এটা আপনারা সেট করে নেবেন, এবং ওখানে অটো কি দিয়ে ওটা আপনার পিসিতে কমান্ড দিয়ে দিবেন। কিংবা ওটা সেট করার পরে এই যে আপনার পিসিতে যে হচ্ছে পার্ট স্ক্রিন, এই যে মানে F12 পাশে যেটা আছে আর কি, আর কিউ F12 পাশে, এই কিবোর্ডে F12 পাশে যে একটা ইয়ে আছে ডান পাশে, ওটা আপনারা দিয়ে সেট করে নেবেন। আমার সেট করা আছে। যদি সেট করতে সমস্যা হয় আমরা পরবর্তীতে ক্লাসে আমরা এটা বা দেখে নিব কিভাবে সেট করতে হয়। আচ্ছা, ওটা সেট করা একবার সহজ, শুধু ইনস্টল দিলে ওটা সেট হয়ে যাবে। তো আমরা এখন দেখবো যে কিভাবে একটা বায়ারের প্রোফাইলের ভিতরে আমরা স্ক্রিনশট নিব। তো আমরা কিছু বায়ারের ভিডিও বা কিছু চ্যানেলের ভিডিও, চ্যানেল আমরা হচ্ছে লিঙ্ক গুলো নিয়ে রাখছিলাম। তো আমি এখান থেকে 3-4টা লিঙ্ক নিয়ে নিচ্ছি। আপনাদের গুগল শিটে যে 1 2 3 4 এভাবে যে ইটা করা আছে, দুঃখিত একটা ফোন এসেছে আমার। সালাম আলাইকুম। জি, বলছি আমি একটু ব্যস্ত আছি, পরে কি ফোন দেওয়া যায়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো আমরা যেগুলো কালেক্ট করে রাখছিলাম, যে লিঙ্ক গুলো, সেই লিঙ্কে আমরা যাব আর কি। তো ওখান থেকে আমি কিছু লিঙ্ক কপি করে নিলাম, 2 3টা, 2টা লিঙ্ক আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এসে পেস্ট করে দিলাম, লিঙ্কটা দিলাম। ও দুঃখিত, আমার এইটাতে হচ্ছে আমার ভিটাই কিউ ইনস্টল দেওয়া নেই, সো এটাতে আমি দেখাতে পারবো না। আমি আরেকটা আইডিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটাতে আমার ভিটাই কিউ ইনস্টল দেওয়া আছে। তো এটাতে আমার ভিটাই কিউ ইনস্টল দেওয়া আছে। তো এখানে এসে আমি শুধু এখানে এসে লিঙ্ক আমি পেস্ট করে দিব। আমি একসাথে 10টা লিঙ্ক নিয়ে আসতে পারবো, সেটা আমার জন্য সুবিধা হবে। কাজ করতে করতে নতুন অভিজ্ঞতা আপনারা পাবেন। এভাবে পেস্ট করে রাখবেন। তো করার পরে এখান থেকে আমাদের যে মেসেজ অপশন আছে, মেসেজ আছে এখানে, আমরা এই যে এই লেখাটা আমরা কপি করে নিব। আপনাদেরকে ইতে দিয়ে দেবো আমরা, গ্রুপে দিয়ে দিব লেখা কি দিতে হবে। তো আমরা মনে করেন এর হচ্ছে এই ভিডিওটা আমরা নিলাম, 3টা ভিডিও আমরা এখান থেকে কপি করে বা নিয়ে নিলাম আমাদের। তো এই কপি করার সহজ সিস্টেম হচ্ছে এখান থেকে নিউ ট্যাব করা যায়, কিন্তু মাউসের যে কার্সার বাটন আছে যেটা দিয়ে মাউস স্ক্রল করে, ওইটার ভই ক্লিক করলে একাই ও নিউ ট্যাব নিয়েও ওপেন হয়ে যায়।
দেখেন এটা এটা আমরা দেখতেছি এখানে ভিডিকিউর কি অবস্থা। এটা মানে বৌদ্ধ ধর্মের কোন একটা কি চেহারা সুন্দর করা। তো দেখেন এর অবস্থা খুব খারাপ। তো একে আমরা জানাবো যে তোমার কন্টেন্ট কোয়ালিটি অনেক সুন্দর, কিন্তু তোমার ভিডিওতে ভিউ হচ্ছে না, তার একটা মাত্র কারণ হচ্ছে তোমার ভিডিওর কিছু টেকনিক্যাল এসইওর প্রবলেম আছে, যেটা আমরা সলভ করতে পারি, আমরা জানি এটা কিভাবে ঠিক করতে হয়। এই ব্যাপারে আমরা আলোচনা করবো। তো প্রথমে আমরা এখান থেকে তাকে তার স্ক্রিনশটটা নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা F11 এখানে ক্লিক করলে দেখেন এটা বড় হয়ে গেল। বা এটা সহজ বুদ্ধিতে করতে পারেন, এখান থেকে যে এই যে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন হয়ে গেল। তো হচ্ছে সহজ F12 11 টিপলে একাই ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটা একটা সুন্দর পজিশনে রেখে আমরা সুন্দর পজিশনে রেখে আমরা এখান থেকে ওই স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। একটা মানে ওইটা কমান্ড কি রাখতে হবে। কমান্ড কি হচ্ছে কিবোর্ডের F12 পাশে যেটা আছে, পার্ট স্ক্রিন আর কিউ, এটা লেখা আছে যত সম্ভব। মানে এই যে পাশে স্কল লকের পাশে যেটা আর কি, বা ইনসেটের উপরে যেটা, এটাতে ক্লিক করলে একা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে নেওয়ার পরে, ও দুঃখিত, এই মাউসটা এখানে রাখতে হবে। রেখে তারপর আমরা স্ক্রিনশটটা নিব। দেখেন এটা আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা এখান থেকে মাউসের এই যে স্ক্রল বাটন আছে, এটা ঘোরাইলে বড় হবে, আবার ঘোরালে ছোট হবে, ঠিক আছে। তো আমরা এই মাঝারি পজিশনে নিয়ে এটা আমরা এভাবে মার্ক দিয়ে দিচ্ছি। এরপরে যে যে টেক্সট অপশন আছে এখানে আছে, আমরা কপি করব টেক্সটটা। ওই যে যেটা কপি করে রাখছিলাম মেসেজের, ওটা আমরা দিয়ে দিব। ইউর কন্টেন্ট ইজ গ্রেট বাট ইউ আর নট গেটিং, বলছে আপনার মানে কন্টেন্ট অনেক সুন্দর, কিন্তু এটা ভালো ভিউ হচ্ছে না কারণ আপনি সুন্দর করে এটা সাজাইতে পারেননি, বা এটা আপনার ভিতরে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট ইফ ইউ আর ওয়েন টু ফিক্স, মানে আমি ঠিক করে দিতে পারবো। ডেম অ্যান্ড হেল্প ইউর চ্যানেল গ্রোথ, আমি আপনার চ্যানেলটাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো যদি আপনি আমাকে দেন। তো মাউসের এই বাটনটা স্ক্রল করলে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখেন এটা একটা সুন্দর পজিশনে রেখে আমি আবার এটাতে একটা ঢোপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এই যে কার্সার বাটনটা আছে, এখান থেকে আমি নিয়ে এখানে একটা দাগ টেনে দিচ্ছি, এভাবে জাস্ট ধরে এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে এই ব্যক্তি বুঝতে পারবে যে আমার এই চ্যানেলটা এই ব্যক্তি ভিউ মানে দেখেছে, এবং আমার চ্যানেলে কি কি সমস্যা সে সবকিছু জানতে পেরেছে, এবং এই বিষয়ে সে আমাকে জানাচ্ছে। আমার কন্টেন্ট ভালো লেগেছে তার কাছে, কিন্তু আমার কেন ভিউ হচ্ছে না সে বুঝতে পেরেছে। 2 মাসে মাত্র 411টা ভিউ হয়েছে কেন, আমার এতটা 500 এত সাবস্ক্রাইবার, কয়েকজন দেখা যাচ্ছে 1000 2000 সাবস্ক্রাইবার, 3000 4000, দেখা যাচ্ছে 2-3 লাখ সাবস্ক্রাইবার, তবু ভিডিওতে ভিউ নাই। কারণ কি? কারণ সেটা এসইওটা ঠিকভাবে হয়নি, সেটা মানুষের কাছে পৌঁছায়নি। ঠিক আছে, এইভাবে আমরা তার কাছে ফুটাই তুলবো। এটা আপনি আরো সুন্দর করে আপনার মতন করে লিখে লিখতে পারেন যে আপনার ভিডিওটা ভালো, কিন্তু ভিউ হচ্ছে না, তার কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। যে টেকনিক্যাল প্রবলেম গুলো আমি সলভ করতে পারি, আমি একজন ডিজিটাল মার্কেটার, তো আমি আপনার সামনে ওইটা সুন্দর করে মানে এটা কাজটা করে দিতে পারবো। আপনার চ্যানেলকে আমি গ্রো করে দিতে পারবো যদি আপনি আমাকে সাহায্য করার সুযোগ দেন। তারপরে আমরা জাস্ট এখানে সেভ করতেছি। সেভ অপশনে এসে আমরা ওই যে আমাদের আহ, যে শিটে 1 2 3 4 ভাবে আমরা ভিডিওটা রাখছিলাম, 1 2 3 4 ওইভাবে আমাদের এখানে এসে সে নম্বরটা দিতে হবে। যে নম্বরে আছে সে নম্বরে এসে আমরা দিলাম। মনে করি এটা 2 নম্বর আছে, 2 নম্বর দিলাম। 3 নম্বর আছে, 3 নম্বর দিলাম। 4 নম্বর আছে, 4 নম্বর দিলাম। এইভাবে আমাদের দিয়ে কাজটা করতে মানে সেভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে। তো আমরা এখানে মনে করেন আমার এটা আছে 32 নম্বরে, 32 নম্বর আমি দিয়ে দিলাম। এখানে সেভ হয়ে গেছে, লাইট শটে এটা সেভ হয়ে গেছে। ক্রস করলাম, কেটে দিয়ে আমি এবার আমি তাকে মেলটা পাঠাবো। তো এখানে আমাদের টেমপ্লেট আছে, আমরা আপনাদেরকে দিই। কি গাওয়া শুরু করলো, এই যে দেখেন এখানে
আমার মতন করে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে, আমি আমার মতন করে এটা লিখেছি, ঠিক আছে। মেল সাবজেক্ট ইউটিউব চ্যানেল, তো এখানে আমরা বোঝার ক্ষেত্রে এভাবে দিয়ে রাখবো। ইমেল বডি, ইউটিউব চ্যানেল, চ্যানেল এসইও অ্যান্ড প্রমোশন প্রপোজাল, ঠিক আছে, ও এক কথায় বুঝতে পারবে। তারপর আমরা এখানে লিখে দিয়েছি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট অ্যান্ড আই রিয়েলিটি রিসেন্টলি হ্যাড দেন অপটিমাইজ কি অপশনালিটি অ্যান্ড অডিট ইউর ইউটিউব চ্যানেল, চ্যানেল নামটা এখানে দিতে হবে। আচ্ছা, এর সামনে আমরা দেখতে পাবো। এটা আমরা সম্পূর্ণ কপি করে নিলাম। তো আমরা যেখানে সিগনেচার করে আসলাম সেই মেলটাতে এখন আমরা চলে যাচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ আগে সিগনেচার করে রাখলাম। এখানে এসে কম্পোজ, তো মেলটা কার কাছে পাঠাবো, আমরা ওই যে ইমেল লিস্টে তার যে জিমেল নাম্বারটা কপি করে রাখছিলাম সেটা এসে আমরা এখান থেকে নিয়ে নিব। এই যে এখান থেকে যে আমরা কপি করে রাখছিলাম মেলটা, এই মেলটা আমি এখান থেকে নিয়ে নেবো, সরি, এটা মনে করে, এই যে এটা, এই বিলটা এখান থেকে আমি কপি করে নিবো। এখানে দুইটা মেল আছে, কপি করে নিয়ে আমি আবার আমার ইতে চলে যাব, মেলে চলে যাব। এখানে এসে আমি দিয়ে দিব, দেন চলে এসেছে। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, এই সাবজেক্ট, সাবজেক্টটা দিলাম। তো আমরা যেই আমাদের শীট অনুযায়ী এটা মনে করেন 32 নম্বর লাইনে ছিল, তো আমরা এখানে 32 লিখে দিব, তাহলে আমাদের বোঝা সুবিধা হবে। 32 লিখলাম, লেখার পরে আমি এবার আমার পুরা মেলটা এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো 32 নম্বর দিতে হবে এখানে, সরি 23 নম্বর হয়ে গেছে, 32 নম্বর। I have email finally will, I hope this email finds your find your will। আচ্ছা, তো এখানে আমি যে তার চ্যানেলটা অডিট করেছি, চ্যানেল নামটা এখানে দিয়ে দিতে হবে। তো তার চ্যানেলের নামটা ছিল বিউটি স্টুডিও ইউএসএ ব্র্যান্ড স্টোরেজ, না কি আমার একটা নাম, যাই হোক। আমরা এখানে দিয়ে দিলাম তার চ্যানেল নামটা। চ্যানেল নামটা দেওয়ার সময় আমরা কি করব, কন্ট্রোল শিফট ভি দিব, ঠিক আছে, কন্ট্রোল শিফট ভি। এরপরে এই যে নিচে এই জায়গাটায়, সরি, এই যে আই নোটিসড সাম, এই এই জায়গাটায় এসে আমরা একটু স্পেস দিয়ে ডাউন রেখে দিয়ে অ্যাড ফটোসে যাব, ঠিক আছে। অ্যাড ফটোসে যাওয়ার পরে আপলোড করুন, আপলোডে যাব, ব্রাউজ, ব্রাউজার থেকে আপলোড করব। তো আমরা ওই যে যেই আহ 32 নম্বর যেটা, 23 নম্বর যেটা করে রাখলাম, এটা আমরা এখান থেকে ওপেন করব। দেখেন এখানে চলে এসেছে, তার চ্যানেলের নাম এসেছে উইল মাস্ট সে ইউর ভিডিও কোয়ালিটি ইজ আউটসাইডিং, ঠিক আছে। তো এখানে কি কি সমস্যা আমরা সব এখানে বলে দিচ্ছি। তারপরে এই যে এখানে আমি লিখে দিচ্ছি ভিডিও ওভারভিউ ইজ নট ফুললি কি অপটিমাইজ অপটিমাইজড, মানে তার সমস্যাগুলো কেন হচ্ছে এগুলো সবকিছু লিখে দিলাম। পরে আমি আমার পরিচয় দিলাম। তারপর যদি সে কাজ করাতে বা ভালো লাগে তাহলে আমি তাকে জুম মিটিং এর জন্য, ছোট্ট একটা জুম মিটিং এর জন্য আমি তাকে ডাকলাম। পরে আমি আমার নামটা লিখে দিয়েছিলাম, লিখে দিলাম, লেখার পরে সবকিছু এখানে ওকে হয়ে গেল। এটা 32 নম্বর মেল, আমার এখানে খেয়াল থাকবে যে আমি 32 নম্বর মেল আমার শিটে গেলে আমি বুঝতে পারবো 32 নম্বর ব্যক্তি এ, এই ব্যক্তিকে মেল পাঠানো হয়েছে। তারপরে আমি এখান থেকে জাস্ট মেল সেন্ড করে দিয়ে দেবো।
মেল সেন্ড করে দিলাম। দেখেন মেলটা সেন্ড হয়ে গেছে। এখন এই ব্যক্তি দেখেনি, এই ব্যক্তি দেখার সাথে সাথে ডবল টিক পড়ে যাবে। ভিটাই কিউ এখানে আমাকে দেখাই দিবে যে ডবল টিক পড়েছে। তবে এখানে আমার কিছু কাজ করে রাখতে হবে। যেমন আমি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব। যেহেতু ও সারাদিন আমাকে মেল পাঠাতে থাকবে, একজন যদি একবার দেখে তো তাও মেল পাঠাবে, না দেখালেও মেল পাঠাবে। তো এখানে নোটিফিকেশনে যাব। তারপরে ওপেন মোবাইল, ওই দোকানে শুধু মেলটা ওপেন করলে হবে। আচ্ছা, 24 ঘন্টা পর পর আমাকে মেল পাঠানোর দরকার নেই, রিপ্লাই পাঠানোর দরকার নেই। ডেইলি রিপোর্ট, ডেইলি রিপোর্টের দরকার নেই আমার। রিপোর্ট ইজ রেডি, ইউর। আচ্ছা, আমি একটা কাজ করব। ডকুমেন্ট আর ভিউয়ার, যদি সে আমার ডকুমেন্ট গুলো দেখে, আমি তো তোমার ডকুমেন্ট দিব না। যদি সে 24 ঘন্টায় রিপ্লাই না দেয় তো এটা 72 ঘন্টা আমি একটা দিয়ে রাখলাম, যে 72 ঘন্টা সে রিপ্লাই দিল না। ইফ ইমেলস ওপেন মেনি টাইম, বলছে ওপেনটা টাইম করলে আমাকে মেল পাঠাবে, নোটিফিকেশন দরকার নেই আমার। আমি তো পরে এমনি দেখতে পারবো যে কি আমার অতিরিক্ত আমাকে মেল পাঠিয়ে পাঠিয়ে আমাকে মানে আমার মেল বক্স এই ভরিয়ে দেবে, সেজন্য দরকার নেই আমার। আমি এখান থেকে এইটু রেখে সেভ চেঞ্জেস করে দিব। তো দেখেন, এই ব্যক্তিকে এইভাবে মেল পাঠানো হয়। তো এখানে আমার সফটওয়্যারের কাজ হলো দুইটা, একটা গুগল এক্সটেনশন থেকে মেল ট্র্যাক, এই সফটওয়্যারটা আমাকে ব্যবহার করতে হবে। আর স্ক্রিনশট নেওয়ার জন্য আহ, যেটা আমার লাইট শট, কিংবা আরো অনেক সফটওয়্যার আছে, তবে লাইট শটটা সহজ এবং খুব সিম্পল এবং সহজে ওটা সেট আপ করা যায়, ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে যদি না বুঝতে পারি পরবর্তীতে আমরা ভিডিও মাধ্যমে আমরা দেখতে পারবো যে কি আমরা প্রশ্ন করব, আমরা দেখতে পারবো যে কিভাবে কাজটা করা যায়। তো এইভাবে মেল পাঠাতে থাকেন, রেসপন্স করবেই করবে ইনশাল্লাহ। একটা দুইটা না হয় 10-12টার পরে দেখবে না একজন রেসপন্স করছে। প্রত্যেকদিন 10-12টা করে মেল পাঠাইতে থাকবেন। প্লাস আপনারা সকলেই যারা ক্লাসে আছেন, না হয়তো বা দুই তিনজন, দু একজন আছেন, আহ কি গুগলে, সরি, আপওয়ার্ক এবং ফাইবারে একটা করে আপওয়ার্ক, ফাইবার, কেউ আর কি গিগ দিয়ে রাখবেন আপনারা। ঠিক আছে, তাহলে এই গিগ দিয়ে আস্তে আস্তে কাজ হবে। আর প্লাস সে সাথে আমরা অ্যাডেস্টারা দিয়ে একটা কাজ করার করতেছি, নতুন করে কাজ শিখছি এবং করার চেষ্টা করতেছি। আমি এখনো ভালো মতন ওই কাজটা বুঝতে পারিনি, আমি বোঝার চেষ্টা করছি। যখন বুঝতে পারবো আমি আপনাদের সকলের সাথে শেয়ার করবো। এটা মোবাইল ফোন সবকিছু দিয়ে কাজটা করা যায়, আমি শেখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এটা আপনাদের সাথেও শেয়ার হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি। তারপর যদি হয় আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, একটু দেখি। আহ, আমি আর আপু আছে। আপু, কোনো ব্যাপারে প্রশ্ন আছে আপনার? জি ভাই, আপনি আজ যে একটা শীট দেখিয়েছিলেন ওই হ্যাঁ ওই শীটটা মানে যেটা আমরা পাঠাবো আর কি, বা যেটা লিখে ভাইয়াকে পাঠাতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওইটা আপনাকে দিয়ে দিচ্ছি, আমি এখনই ওইটা দিয়ে দিচ্ছি। প্লাস আর তো কেউ তেমন কিছু নাই। এই মেল থেকে তো বুঝলাম, আমি সেটা আপনাকে দিয়ে দিচ্ছি দাঁড়ান। আর লাইট শুট আমার আছে, এমনি আমার ডাউনলোড করা আছে, ও ওইটা তাহলে তো যাক, প্রবলেম নাই। ভালো। হুম। ওইটা হ্যাঁ ওই কমান্ড দিয়ে করে রাখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে কাজ চালাতে থাকেন, পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাকে জানাবেন। আর রমজান মাস প্লাস ঈদের একটা ঈদে আমরা অনেক ব্যস্ততার মধ্যে কাটতেছে, সেই জন্য সময় দিতে পারিনি, বাজারে আচ্ছা ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ভুল আচ্ছা, ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো না না, থাকবেন। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপু, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।